জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রাম। তারা স্বাধীনতার আগেও মনে করতো আদিবাসীদের কোনো অধিকার নাই, স্বাধীনতার পরেও মনে করে আদিবাসীদের কোনো অধিকার নয়। স্বাধীনতারও 7 থেকে 8 বছর পর ভারতবর্ষে আদিবাসীদের অচ্ছুত হিসেবে দেখলে তারা যে সাজা পাবে এটা প্রথমবার বলা হয়। তারও অনেক পরে 1989 খ্রিস্টাব্দে এসে একটা আইন তৈরি হয়েছে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট এগেইনস্ট এসসি এন্ড এসটিজ। অর্থাৎ আদিবাসীদের উপর কেউ যদি জাতিগত বিরোধ করে, জাতিগত অত্যাচার করে, কথা বলে অথবা খুব গুরুত্বপূর্ণভাবে তাদের অধিকার কেউ কেড়ে নেয়, তাহলে এই আইনের অন্তর্গত যে ধারাগুলি আছে, যে নিয়মগুলি আছে, তার মধ্যে
গ্রাম সভার অনুমতি ছাড়া জঙ্গলের ভেতরে কোনো কাজ যেটা অনধিক 1 হেক্টরের মধ্যে হচ্ছে, যেটা অনেকগুলো গাছ কাটা যাচ্ছে, এই ধরনের কোনো কাজ যে কোনো যত বড় সরকারি অফিসার বেসরকারি অফিসার দিল্লি আমেরিকা যেখান থেকে আসুক, সে যদি গ্রাম সভার সম্মতি না নেয়, বন অধিকার কমিটির সঙ্গে কথা না বলে, তাহলে সেটি অপরাধ অ্যাকর্ডিং টু পিওএ 1989 এবং এর বিরুদ্ধে আমরা মামলা করতে পারি। আমি একটা উদাহরণ দিই, অযোধ্যা পাহাড়ে এম কার্তিকায়ন ডিএফও সে ওখানকার যে স্থানীয় গ্রাম সভা রাঙ্গাবাড়ালহর গ্রাম সভার বন অধিকার সমিতি এবং গ্রাম সভার সঙ্গে আলোচনা না করে তারা গাছ কাটবার জন্য পুলিশ নিয়ে ঢোকবার চেষ্টা করেছিল। তারা গ্রামবাসীরা তাদেরকে আটকায়, বলে আমরা ঢুকতে দেব না যতক্ষণ না আপনারা গ্রাম সভার সঙ্গে আলোচনা করছেন। তারা করতে চায়নি। কেন করতে চায়নি জানেন? কারণ ডিএফও ওখানে দাঁড়িয়ে বলেছিল তোমাদের সঙ্গে কিসের কথা বলবো, এমন একটা ভাব তোমরা হচ্ছে অচ্ছুত অশিক্ষিত অথবা ওই যে জাতিগত বিদ্বেষের যে বিষয়টা